মাত্র ১ মাস আগে দেশের পতাকা বুকে ধারণ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ির সন্তান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শামীম। দেশের জন্য শান্তির দায়িত্ব পালন করতে গিয়ে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অকুতোভয় এই সেনা সদস্য। শামীম রেজার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেটা আমার ভাতিজা সম্পর্কে ভাতিজা ও গত মাসের 7 তারিখে সুদানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে সুদান দেয়। সুদানেই মারা গেছে আর কি, আত্মঘাতী বোমা হামলায়। এবং সেখান থেকে আমরা খবর পাওয়ার পরে সারাদিন অনেক ব্যস্ততা করে দৌড়াদৌড়ি করে আমরা খবর পেয়েছি। তা এখন আমরা মৃত্যু আগে প্রথম বুঝতে পারি না, পরে আমরা জানতে পারলাম যে আসলে সঠিক মারা গেছে। যারা সেনাবাহিনী চাকরি করে ওদের কাছ থেকে আমরা জানতে পারছি। ছেলের ছবি দেখে বুকে জড়িয়ে ধরে বারবার জ্ঞান হারাচ্ছেন মা, নির্বাক বাবা, বাকরুদ্ধ স্বজনরা। এটা জানতে পারছি একটু রাতে, কিন্তু শুনছি যে আহত হয়েছে, সে তার পায়ে গুলি লাগছে। কিন্তু পরবর্তীতে আমরা রাত 2টার পরে শিওর হয়েছে যে আমার ভাই মারা গেছে। আমার ওই শাওয়ালি ছিল তো একমাত্র আমার ঢাল, সে চলে গেছে, আমিও তো শেষ হয়ে গেছে। আমি চাই সরকারের কাছে আবেদন জানাই, আমার মনে যত দূর হতে পারে আমার বাড়িতে পৌঁছা দিক, এই আমার বলা, তাছাড়া বলার কিছু নেই। আর পরিবারের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরাও একটাই দাবি, নিহত শান্তিরক্ষী শামীম রেজার মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হয়। আমরা সামরিক বাহিনীর, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পারছি যে ওরা আগামী পরশুদিন ডেড বডিটা আমাদের হাতে পৌঁছাবে, এরকম আশ্বাস দিয়েছে ওরা। সরকারের কাছে আমরা চাই যে দেশের ছেলে দেশে আসুক, মরদেহটা দেশে আসুক। নিহত শামীম রেজার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। তাদের ভালো মন্দ যাবতীয় বিষয়েরই আমরা যতটুকু সম্ভব হয় সরকারের পক্ষ থেকে আমরা তাদের জন্য সেটা টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। মরদেহের ব্যাপারে আমরা যতটুকু এখন পর্যন্ত আজকে এখানে জানতে পেরেছি যে আগামী 17 তারিখ সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো ব্যাপারটি চূড়ান্ত হয়নি। আশা করি আমরা কালকের মধ্যে আসলে চূড়ান্ত বা ফাইনাল তথ্য পেয়ে যাব যে কখন মরদেহ দেশে আসতে পারে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।